একদিন আমাদের দেহে থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, তাই না? তাই কি বলছে সবাই বদন ভরে সবাই মিলে পৃথিবীতে সব কিছু রবে, সব কিছু ছেড়ে যেতে হবে। ও পৃথিবীতে সব কিছু রবে, সব কিছু ছেড়ে যেতে হবে। পৃথিবীতে সব কিছু রবে রবে, কিছু ছেড়ে যেতে হবে। সুন্দর বাড়ি সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি সুন্দর গাড়ি, ও সুন্দর বাড়ি সুন্দর গাড়ি। সবই যে কিছুই রবে না, একবারে হরি নামে বলো না, একবারে হরি নাম জপ না। এই হরি নাম জপ অভিরাম, এই হোক জীবনের সাধনা। সুন্দর বাড়ি সুন্দর নারী, সুন্দর বাড়ি আর সুন্দর নারী, সুন্দর বাড়ি সুন্দর নারী, বাড়ি এই সুন্দর নারী। সবই যে দুদিনের অভিনয়, একেবারে হরি নামে বলো না, একেবারে কৃষ্ণ নামে জপ না। এই হরি নাম জপ অবিরাম, এই নামে জীবনের সাধনা। হরি বলো ভাই, ভাই হরি নাম ছাড়া বহু না। ও হরি বলো ভাই, হরি জয় হরি গোবি জয়। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি জয় হরি গোবি জয়। হরি নাম হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। ও হরি বলো ভাই, হরি ছাড়া আর গতি নাই। একেবারে হরি নাম বলো না, একেবারে কৃষ্ণ নাম জপ না। এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। ওইটাই একবারে হরি নাম জপ না, এই হরি নাম জপ অবিরাম, এই হোক জীবনের সাধনা। একবারে হরি নাম জপ না, একবারে হরি নাম জপ না, এই হরি নাম জপ অবিরাম, এই হোক জীবনের সাধনা। এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা। তাই মাগো, চারটি যুগের মধ্যে সত্য তেতা দাপর কলি, এই চারটি যুগের মধ্যে ভগবান কিন্তু রাজবসন করেছে। কি পড়েনি? রাজবসন পড়েনি বাবা? রাজ সিংহাসন, সোনার মুকুট, রাজমুকুট, রাজ সিংহাসন, রাজ অলংকার, এমনকি রাজার ঘরে জন্ম নিয়েছে। কিন্তু এই কলিযুগে এলো দেখো, তার রাজবসনও নাই, রাজ অলংকারও নাই, হাতে একটা বাঁশি নাই, চূড়াও নাই, পায়ে একটা সোনার মুকুট নাই, একটা কাপড় গায়ে দিয়ে চলে এসেছে। কেন না আমাদের মতো এই কলির জীবে মানুষকে উদ্ধার করবে বলে। হরে কৃষ্ণ হরি বল। আমা এই যে মা দেখবেন বাবা, দেখবেন মা, কারো যদি মনে ইচ্ছে থাকে যে সে কারোর ভালো করবে, তার জন্য কিন্তু তাকে সুন্দর পোশাক পরতে লাগে না। কি লাগে? একটা ছেঁড়া গামছা গায়ে দিয়েও লোকের ভালো করতে। তাই ভগবান আমার কলির জীবকে শিক্ষা দেবার লাগি একটা কাপড় গায়ে দিয়ে চলে এসেছে, একটা কাপড় গায়ে দিয়ে চলে এসেছে। আর এসে বলছে, ওগো শুধু একটি বাড়ির লাগি তোমরা কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ কথা বলো, আর কিছু চাই না, শুধু কৃষ্ণ নাম আর কৃষ্ণ কথা বলো। অমা
এই যে আপনাদেরকে বললাম উলুধ্বনি দিন, শঙ্খধ্বনি দিন। ওমা আপনারা কি দেবেন? হরে কৃষ্ণ হরি বল। ওমা এত কথা নয় গো, এত কথা নয় মা। হরিবাসরে বসে আন কথায় কান দিলে একবার যদি ভক্তিচ্যুত হয়ে যায় না আর ভক্তি বসানো যায় না। তাই হরিবাসরে বসে আন কথায় কান দিতে না। যদি কথা বলার খুব দরকার হয় হরির নাম শেষে ওই পথে যেতে যেতে কথা বলে নেবে, কারোর বিঘ্ন ঘটাবেন না। তোমাগো ভগবান আমার কলির জীবকে শিক্ষা দেবার লাগি চলে এলেন এই কলিযুগের দাঁড়ে দাঁড়িয়ে, আর এসে বলছে শুধু একটি বারের লাগি কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ কথা বলো। ভগবান মনে মনে চিন্তা করছে আমি তো কথাগুলো কলির জীবকে বলে দিলাম, কিন্তু কলির জীব কি আমার কথা শুনবে? আমা এই যে আপনাদেরকে বললাম দুটি বাহু তুলুন, উলুধ্বনি দিন, আপনারা কি দেবেন? দেবেন। কেন না? আগে আমাকে আপনাদের সামনে দুটি বাহু তুলতে হবে, তবেই তো আপনারা বাহু তুলবেন। ঠিক তদ্রূপ ভগবানও মনে মনে চিন্তা করছে আমি তো কথাগুলো কলির জীবকে বলে দিলাম, কিন্তু কলির জীব আমার কথা তো নাই শুনতে পারে। তাই ভগবান মনে মনে চিন্তা করলে আপনি আচরে ধর্ম জীবের শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা শ্রীমদ ভাগবতে। তাই প্রেম সনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। অর্থাৎ আমি যদি না কাঁদি এই কলির জীব কাঁদবে না, আমি যদি নাম না বলি এই কলির জীব নাম বলবে না, আর আমি যদি ধুলাই গড়াগড়ি না দিই এই কলির জীব অঙ্গে ধুলা মাখবে। তাই কলির জীবকে শিক্ষা দেবার লাগি আমার ভগবান চলে এলেন এই কলিযুগের দাঁড়ে দাঁড়ে। তা গৌরাঙ্গ মহাপ্রভু যখন আমার কলিজীবের দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করছে, তাই দেখে মহাজন এক পাশ থেকে কলম দিলেন আর বললেন ভাই রে ভাই আমার গোরা গুণ কহনে লাগা। ভাই রে ভাই আমার গোরা গুণ কহনে রাজা। ভাই রে ভাই গোরা গুণ কহনে লাগা। ভাই রে ভাই আমার গোরা গুণ, আমার গোরা গুণ গহনে রাজা। আবার কত শত আমার গোরা রে
কত চতুরানন কত শত শত আনন্দ কত চতুর আনন্দ বরণিয়া আমার বরণিয়া আমার বরণিয়া গৌর নাহি যা আমার বরণিয়া বরণিয়া গৌরী নাহি বলে চতুর্মুখে যে নাম বলিতে নারী চতুর্মুখে যে নাম বলিতে নারী চতুর্মুখে যে নাম বলিতে নারী বলে চতুর্মুখে যে নাম বলিতে নারী এক বদনে বলিব কত চতুর্মুখে যে নাম বলিতে নারী এক বদনে বলিব কত চতুর্মুখে নাম বলিতে নারী এক বদনে বলিব কত চতুর্মুখে যে নাম আমার গোরার গুণের কথা আরে চতুর্মুখে নাম বলিব কত আমার গড়ার গুণের কথা চতুর্মুখে যে নাম বলিব কত। তাহলে কি বললেন শুধু একটি বারের লাগি কৃষ্ণ নাম মাগো আমরা এখন যে লীলাটি আস্বাদন করতে চলেছি সেই লীলাটির বিষয়বস্তু হলো ভক্ত মধুমঙ্গল। একদিন নারদ মুনি আজকের আপন মনে ওই বীণাটা হাতে নিয়ে চলেছে, নাম গাইতে গাইতে চলেছে। আর যখন নারদ ওই বীণাটা হাতে নিয়ে নাম গাইতে গাইতে চলেছে, ঠিক এমন সময় বৈকুণ্ঠ বিহারী নারায়ণ মনে মনে চিন্তা করছে আর বলছে, দেখো নারদ, আমি আজকের প্রমাণ করে দেব যে তুমি আমার কত বড় ভক্ত। নারদের মনে কিন্তু একটা অহংকার আছে বাবা, যে আমি প্রভুর বড় ভক্ত। কেন না ও মায়েরা, ও বাবারা, আমরা সারাদিনে কতবার নাম করি, একবারও সময় হয় না, তাই না বাবা? এই যে সন্ধ্যাবেলায় যখন ভোগ দিই, আচ্ছা ভোগ দিতে গিয়ে আপনাদের এদিকে আছে তো ওই যে মন্দিরের বাহিরে বসে বসে দুটো করতাল বাজায়, তাই না? নাম করে কি বলে? বলে এসো গৌরী হে, এসো নিতাই হে, এসো নিতাই হে, এসো 64 মাহাত্ম্য চলে এসো, কারণ তোমাদের এত ভোগ দিয়েছি যে তোমরা খেতে পারবে না, খেতে পারবে না। তাই না বাবা? আরে দিয়েছিস তো দুটো নকুল দানা, তাই না? এটা দিয়ে ওই 64 মাহাত্ম্য নেমন্তন্ন করার কি আছে? 64 মাহাত্ম্য নেমন্তন্ন করার কি আছে? ঠাকুর ঘরে ভোগটা দিয়ে আমরা যেই বাইরে বসে বসে দুটো করতাল বাজাই, আমরা অপেক্ষা করি যে কতক্ষণে ভোগটা তুলব, তাই না বাবা? আর আমরা বলছি কিনা পুরো 64 মাহাত্ম্য চলে এসেছে। তো মাগো, একবারও হরি নাম বলার আমাদের সময় হয় না। নারদ কিন্তু পথ চলতে চলতে নাম করে, সারা দিন নাম করে।
তাই নারদের মনে একটা অহংকার আছে। তাই নারদ ওই সারা দিন ওই পথ চলতে 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 নাম করে, কি বলে? নারায়ণ নারায়ণ জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় গোপাল হরে, নারায়ণ নারায়ণ জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় গোপাল হরে, নারায়ণ নারায়ণ জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় গোপাল হরে, নারায়ণ জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় গোপাল হরে, নারায়ণ নারায়ণ জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় গোপাল হরে। আর কি বলে? ওই কুণ্ঠাধিপতি জয় মধুসূদনম জয় গোপাল হরে, বৈকুণ্ঠাধিপতি জয় মধুসূদনম মহালক্ষ্মীনাথ জয় গোপাল হরে, কুণ্ঠাধিপতি জয় মধুসূদনম মহালক্ষ্মীনাথ জয় গোপাল হরে, বৈকুণ্ঠাধিপতি জয় মধুসূদনম মহালক্ষ্মীনাথ জয় গোপাল হরে, নারায়ণ নারায়ণ জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় গোপাল হরে, তাই নারদের মনে একটা অহংকার আছে যে আমি প্রভুর বড় বড়, আর এদিকে বৈকুণ্ঠ বিহারী নারায়ণ মানে ভগবান বিষ্ণু মনে মনে বলছে, নারদ আজকের আমি দেখব, আজকের আমি তোমার অহংকার চূর্ণ করব, যে তুমি আমার কত বড় ভক্ত, আমি আজকে প্রমাণ করে দেব। তাই ভগবান তাই করলেন। নারদ যখন ওই আপন মনে বীণাটা হাতে নিয়ে নাম গাইতে গাইতে চলেছে, আর ওই ভগবান আমার কি করেছে না ওই নারদের পিছু পিছু চলেছে, নারদের পিছু পিছু চলেছে, বেশ কাছাকাছি এসে গেছে। কাছাকাছি এসে গিয়ে এইবার ভগবান বিষ্ণুতে এবার বালক রূপে ডাক দিলে, মুনি ঠাকুর, ও মুনি ঠাকুর, মুনি ঠাকুর। যখনই ডাক দিয়েছে নারদ মনে মনে চিন্তা করছে, আমায় ডাকলো কি, আমায় ডাকলো কে? পিছনটা ঘুরে তাকিয়ে দেখে না একটা ছোট্ট বালক, একটা ছোট্ট বালক। নারদ বলে উঠলো, এই যে ও বালক, তুমি আমায় ডাকছো? বলছে আগে হ্যাঁ। এই যে ও মুনি ঠাকুর, তোমার হাতে ওটা কি গো? ও বাবা কি গো? ভগবান জানে না যে নারদের হাতে ওটা কি আছে? জানে, তবু কেমন ছল চাতুরি করছে দেখো। চতুরের শিরোমণি নারায়ণ আবার চাতুরালি করবে না। ভগবান এইবার বালক রূপে বলছে, এই যে ও নারদ, বলি তোমার হাতে ওটা কি? বলে কেন? এটা তো বীণা। বলে এটা দিয়ে কি হয়? বলে কেন? এটা তো আমি বাজাই, আর আমি আমার আরাধ্য দেবতার নাম করি। বলে বাবা বাবা বাবা, খুব ভালো। তোমার হাতে এটা বীণা, তাই তো? এটা দিয়ে তুমি কৃষ্ণ নাম করো, তাই তো? তা বলছে আচ্ছা, তুমি ভগবানের নাম করো বলছো,